চাহিদা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চাল মজুতে কোনো ঘাটতি নেই, তবে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে তা নিরসনে সরকার সচেষ্ট রয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সুবিধা বঞ্চিত 1 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। দেশের প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিবিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় ঘাটতি ছিল। এই ঘাটতিটাকে সঠিক পথে আনবার জন্যই প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। মেসেজ হচ্ছে প্রাথমিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আমরা যার বিনিময়ে প্রকৃত যারা উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠীর যারা এই টিসিবির ভর্তুকি মূল্যে যে পণ্য পাওয়ার জন্য যাদের সঠিক উপযুক্ত যারা তাদের কাছে পৌঁছানো। এতদিন পর্যন্ত যে বিভিন্ন রকমের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল, আমরা এই ঘাটতিটাকে সঠিক করতে আনার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। তবে আমার জানা তথ্য অনুযায়ী দেশে কোনো সারের ঘাটতি নেই। মজুদ পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি ক্রয় কমিটির মিটিংয়ে যেটা দেখেছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের কোনো ঘাটতি দেশে নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মসমষ্টির ভিতরে বাজারের দ্রব্যমূল্যের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাজারে পণ্যমূল্যের একটা স্থিতি থেকে আমরা নিম্নগামী দেখতে পাচ্ছি। আমরা আশা করি যে রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি, যে ঠিক রমজান কেন্দ্রিক না, আমার চিন্তা ভাবনা এখন কোরবানি ঈদ কেন্দ্রিক, যে ওই পর্যন্ত আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যেন সরবরাহ এবং ঘাটতির একটা সমতা থাকে, যার ফলে একটা প্রতিযোগিতাপূর্ণ মূল্যে বাজারে পণ্য বিক্রয় হয়। চাল আমদানি হচ্ছে দেশে যথেষ্ট পরিমাণ। গত ক্রয় কমিটিতে আমি দেখেছি প্রায় 1 লাখ টন নতুন করে চাল আমদানি হয়েছে। জাহাজ একটা চিটং পোর্টে অলরেডি 50,000 টনের চাল ডিসচার্জ হচ্ছে। তো যে ধরনের মজুদের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা করছে। তো আমি আশা করি যে মজুদের কোনো ঘাটতি নেই, বাজারে সরবরাহ ব্যবস্থা যদি কোনো ঘাটতি থাকে সেটাও আশা করা যায় ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে।